ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাস 9-এর একটা ইম্পর্টেন্ট উৎপাদক দেখাবো। প্রসঙ্গত বলে রাখি, যে কোনো উৎপাদককে একটা নির্দিষ্ট নিয়মে যে ভাঙা যাবে এমন কোনো কথা নেই। কোনো উৎপাদককে একাধিক নিয়মে ভাঙা যেতেই পারে, ঠিক আছে? তো আমি উৎপাদকটা ইম্পর্টেন্ট এবং দুইখানা নিয়ম দেখাবো, দুটো নিয়মই গুরুত্বপূর্ণ। সুতরাং খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। জিনিসটা সোজা, কিছুটা আমি ভেঙে বিশ্লেষণ করেই দেবো। একটু ধৈর্য ধরে দেখতে হবে, তাহলেই একমাত্র বুঝতে পারবে, ঠিক আছে? এবং এটা জানার জন্যে বা বুঝতে পারার জন্যে যে জিনিসটা আগে জানা প্রয়োজন সেটাও আমি ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো উৎপাদকটা। এখানে আমরা উৎপাদকটাকে দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে উৎপাদক, এই 3a² - b² - c² + 2ab - 2bc + 2ca। এটা 9-এর বইয়ের মধ্যেকারই একটা উৎপাদক। এই উৎপাদকটা একটু অন্যরকম অন্যগুলোর থেকে, যে কারণে আমি দুটো নিয়মে দেখাচ্ছি, ঠিক আছে? যাই হোক, একটা নিয়ম, এই নিয়মটা দেখাই। এখন এইটাকে কিভাবে ভাঙা হলো, এইটাকে আমরা ভেঙেছি কি প্রথমে, এই যে 3a², এইটাকে ভেঙে 4a² - a², এইটুকু লিখেছি। আর বাদ বাকি এখান থেকে যা আছে এখানে ঠিক তাই লিখেছি। এখন এইভাবে ভাঙার একটা উদ্দেশ্য আছে। 4a² আমরা কী করলাম, 2 লিখলাম, মাইনাস, আর এই পুরোটার থেকে মাইনাস কমন নিলাম। তাহলে মাইনাস কমন নিলে চিহ্নগুলো সব পাল্টে যাবে। a² + b² + c² - 2ab + 2bc - 2ca। এটা লেখার কারণ হচ্ছে এই পুরো ব্র্যাকেটটা একটা সূত্রে পড়ছে, ঠিক আছে? সূত্রটা কি, এটা যা আছে তাই লিখলাম, এখানে মাইনাস চিহ্ন দিলাম। এইটাকে লিখলাম -a², এটা +b², c², এখানে +2 * a, মানে এই ব্র্যাকেটটা ইন্টু এটা, +2 * এই ব্র্যাকেট ইন্টু এই ব্র্যাকেট, +2 * এই ব্র্যাকেট ইন্টু এই ব্র্যাকেট। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে ভাঙলে এটা এই ব্র্যাকেট প্লাস এটা, সরি, -a + b + c এর হোল² সূত্রে পড়ে, ঠিক আছে? তাহলে এই পাশটা হলো a² আর এই পাশটা হলো মাইনাস, এই পুরোটাকে যদি আমি b ধরি তাহলে b², মানে a² - b² এর সূত্রের আকারে পড়লো। সেই ক্ষেত্রে আমরা যেভাবে ভাঙি, a² - b² সূত্রকে a + b * a - b সূত্রে ভেঙে তারপর এখানে যোগ বিয়োগ করে দেওয়া আছে। এখন এই জায়গাটা দেখে একটু কঠিন লাগতে পারে, এটা বোঝানোর জন্য আমি a + b² সূত্রটাকে, এই সূত্রটা কোথা থেকে আসলো, কীভাবে, সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমরা কি জানি, a + b² = a² + 2ab + b²। এই সূত্রটা আমাদের সকলেরই জানা। কিভাবে আসে সেটাও জানি। a + b কে a + b দিয়ে গুণ করে, একে a দিয়ে গুণ, একে b দিয়ে গুণ, আবার এই b কে a দিয়ে গুণ, b কে b দিয়ে গুণ, এই যে এভাবে করে যোগ করে, এই হচ্ছে সূত্র। এখন যদি a + b এর বদলে a + b + c এর হোল² থাকে, মানে 3টের হোল² থাকে, তখন আমরা কি করব? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এইটাকে আমি কি ধরলাম, a ধরলাম, আর এই পার্টটুকুকে আমি b ধরলাম। এই যে সূত্র a + b², এটা কিছুই না, এটা দুটো পার্টে ভাগ করে নেওয়া হয়, এ একটা পার্ট, এ একটা পার্ট। প্রথমে লেখা হয় এই পার্টের স্কোয়ার,
প্লাস 2 ইন্টু এই পার্ট মাঝখানে, আর প্লাস দ্বিতীয় পার্টের স্কোয়ার। এই হচ্ছে মোদ্দা কথা। তো সেই হিসাবে এটাকে এ আর এই পাশেরটুকুকে যদি আমি বি ধরি, তাহলে সূত্র হিসাবে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এ ইন্টু বি হলো প্লাস বি স্কোয়ার হলো। এটাকে আবার সূত্রে ভাঙা যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই ব্র্যাকেটটা এটা আমরা গুণ করে দিলাম, গুণ কমপ্লিট করে দিলে পরে আমরা 2ac প্লাস 2bc পাচ্ছি। গুণ নিশ্চয়ই শেখাতে হবে না, আগেই জেনেছ, প্লাস সি স্কোয়ার হলো। এবার এইগুলোকে আমরা সাজাচ্ছি, এ স্কোয়ারটাকে আগে লিখলাম, তারপরে বি স্কোয়ারটাকে লিখলাম, তারপরে সি স্কোয়ারটাকে লিখলাম, আর যেগুলো থাকলো 2ab এখানে লিখলাম 2bc 2ca। ঠিক আছে, মনে রাখার সুবিধার জন্য আমরা কি করব, আমরা যদি এটাকে একটা বৃত্ত ধরি, রিং, সেই রিংয়ের 3 জায়গায় যদি 3টে বিন্দু থাকে, এটা এ, এটা বি, এটা সি, তাহলে প্রথমে এ বি, তারপর বিসি, তারপরে সিএ, এইভাবে গুণ করে এখানে 3টে আসছে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এই সূত্রটাকেই এটাকে আমরা আর এক স্টেপ বাড়িয়েও লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই পুরোটার থেকে 2 কমন নিয়ে নেবো, নিলে এ বি প্লাস বিসি প্লাস সিএ, এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখানে যে কোনো একভাবে মনে রাখলেই চলবে সূত্রটাকে। এবার এটাকে ব্যাখ্যা করছি। এখানে আমরা কি করলাম, কি দেখলাম, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এই এ বি আর সি কোনটা কোনটা সেটা আমাকে ঠিক করতে হবে। এই সূত্রের মধ্যে এখানে কি দেখছি আমি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই অবধি তো ঠিক আছে, কিন্তু এইখানে চিহ্নগুলো আলাদা আছে সবগুলো। এখানে যেমন সবগুলো প্লাস চিহ্ন ছিল, এখানে কিন্তু সবগুলো প্লাস চিহ্ন নেই। তাহলে এক্ষেত্রে কি করা হচ্ছে, এখানে কি করা হচ্ছে যে এই চিহ্নগুলো দেখে আমাকে ঠিক করতে হবে কোনটার আগে কি চিহ্ন দেবো। এই দুটোর আগে মাইনাস চিহ্ন আছে, এটার আগে প্লাস চিহ্ন আছে, এইখানে কোনো ঝামেলা নেই। এখানে কি কি আছে, বি আছে আর সি আছে, ওই জন্যে বি আর সি দুটোর আগেই আমি প্লাস চিহ্ন রেখেছি, যাতে কি হয়, এখানে এই যে এটাও প্লাস বি এটাও প্লাস সি, যাতে এদের গুণফলটা প্লাস 2bc হয়। আর এই দুটোতেই মাইনাস চিহ্ন আছে, আবার এই দুটোতেই কমন কি, এ কমন, এখানেও এ আছে এখানেও এ আছে, যে কারণে এই দুটোকে আমি মাইনাস এর হোল স্কোয়ার লিখলাম। কারণ এই এর পরিবর্তে মাইনাস এ লিখলে
আমি এই দুটো গুণ করলে পরেও -2 পাবো, এই দুটো গুণ করলেও -2ac পেয়ে যাবো। আর এটা মাইনাস এর হোল স্কয়ার কারণে লিখলাম, আমরা জানি এ স্কয়ার মানে হচ্ছে মাইনাস এর হোল স্কয়ার, একই ব্যাপার, দুটোর মান একই, মাইনাস এর হোল স্কয়ার করলে পরেও সেটা এ স্কয়ারই হয়। কিন্তু এখানে আমরা অঙ্কটাকে এই 2ab 2bc 2ca এই যেগুলো এইগুলোকে চিহ্ন সমেত ঠিক রাখার জন্য আমরা কি করলাম, এখানে মাইনাস এ করলাম। তাহলে এবার এই মাইনাস এটাকে যদি এ ধরি, এটা বি, এটাকে সি ধরি, তাহলে আমরা কি পাচ্ছি, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2 ইন্টু সি ইন্টু এ পেলাম। এবং এই লাইনটা এই লাইনের সঙ্গে চিহ্ন সমেত মিলে গেল। তাহলে আমরা এই লাইনের পরিবর্তে এবার লিখতে পারি 2 এর হোল স্কয়ার মাইনাস, আর এই পুরোটা যে সূত্রে পড়লো সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এ মানে আমরা এটাকে ধরেছি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। এটাকে এবার সাজিয়ে লিখলাম বি প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার লিখলাম, মাইনাসটাকে পরে দিলাম আর কি। এবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়লো এ প্লাস এটুকু এ প্লাস বি, এটা মাইনাস বি। এবার এটাকে ব্র্যাকেট ভেঙে দিলাম, দিয়ে যোগ বিয়োগ করে দিলাম, এই উত্তর হলো। ঠিক আছে, এই অঙ্কটা দুটো পদ্ধতিতে দেখানো হলো, কিন্তু উত্তর অবশ্য একই তো বেরোবেই, এটা বলার কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। এটা ক্লাস 9-এর বইয়ের একটা উৎপাদক, এটা একটু টাফ, ওই জন্য আমি এখানে করে দেখাচ্ছি। আচ্ছা, এটা উৎপাদকে ভাঙলে কি হবে, 3a স্কয়ার, এখানে কি আছে মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর এটা মাইনাস 2bc, তিনটে মিলে একটা সূত্রে পড়বে, এটা বোঝা যাচ্ছে। তাহলে আমি এখানে আগে এই তিনটেকে লিখি, মাইনাস বি স্কয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কয়ার, আর যে দুটো থাকলো সেটা হচ্ছে 2ab প্লাস 2ca সমান, এটা যা আছে তাই লিখলাম 3a স্কয়ার। এই তিনটের থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকছে কি বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, আর এই দুটোর থেকে 2a কমন যাবে, থাকছে কি বি প্লাস সি, ইকুয়াল টু 3a স্কয়ার মাইনাস এটুকু কার সূত্রে পড়ছে বি প্লাস সি এর হোল স্কয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস সি, আচ্ছা, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 3a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস 2ax। আচ্ছা, ধরি x কার বদলে লিখলাম b প্লাস সি ইকুয়াল টু এক্স, ঠিক আছে, মানে b প্লাস সি এর বদলে আমি x লিখেছি, সেই জন্য ধরলাম যে b প্লাস সি ইকুয়াল টু এক্স। এখন এটাকে আমি জায়গা চেঞ্জ করে লিখবো, মানে 3a স্কয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো, মিডল টার্ম ফ্যাক্টর করলে কি হয়, 3 অক্ষে 3a স্কয়ার এক্স স্কয়ার, তার মানে 2 অক্ষে 2 করলে মিলবে, 3a স্কয়ার প্লাস 3ax মাইনাস ax মাইনাস এক্স স্কয়ার, তাহলে যোগফল এটার সঙ্গে মিলল, আর এই দুটো রাশির গুণফল এই দুটো রাশির গুণফলের সঙ্গে মিলল, ঠিক আছে। আচ্ছা, এই দুটোর থেকে আর কি কমন যাবে, 3a কমন যায়, থাকছে কত a প্লাস এক্স, আর এই
পরের দুটো থেকে কি কমন যায়, মাইনাস এক্স ইন্টু এ প্লাস এক্স। তাহলে আমি কি লিখতে পারি এটার পরিবর্তে, সমান এ প্লাস এক্স একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে কি থাকছে, এই ব্র্যাকেট দুটো কমন নেই, না হলো এ প্লাস এক্স হলো, আর একটা ব্র্যাকেটে যেগুলো পড়ে থাকছে সেগুলো লিখবো 3a, আর এখানে কি থাকছে মাইনাস এক্স একটা ব্র্যাকেটে। এটার পরিবর্তে এখানে আমরা কি লিখতে পারি, এখানে যেহেতু এই এক্সটা আমাদের ধরে নেওয়া, এক্স তো অঙ্কে ছিল না, এক্সটাকে ধরে নেওয়া আছে, তাহলে এক্স এর মান এবার আমরা বসিয়ে দেবো। এক্স এর মান বসালে কি হচ্ছে, এ প্লাস এক্স মানে কত, বি প্লাস সি, আর এটাতে কত 3a মাইনাস বি। আচ্ছা, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দেখাই, তা নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। এটুকুকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, এটা 3a মাইনাস ইকুয়াল টু, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু, এটা ব্র্যাকেট তুলে দিচ্ছে এবার, 3a মাইনাস বি মাইনাস সি। আচ্ছা, এই রাশিটা লিখলাম, এটা এক্স এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে উত্তর হলো এটা, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক।